চৌধুরী সাহেবের ৩ কন্যা। অনেক অর্থ সম্পদের মালিক চৌধুরী সাহেব। চৌধুরীর বউয়ের বড় ইচ্ছা ধন সম্পদওয়ালা ছেলেদের সাথে মেয়েদের বিবাহ দিবেন। বউয়ের ইচ্ছার বিরুদ্ধে চৌধুরী সাহেব কোনো কথা বলতে পারতেন না। আমাদের বড় মেয়ের জন্য তো এবার খুবই ভালো ছেলে এসেছে। ছেলে শিক্ষিত, পরিবারও খুবই ভালো, বুদ্ধিমান, সৎ। আমার বেশ পছন্দই হয়েছে। তুমি কি বলো? না না না, ছেলের অর্থবিত্ত নেই, ভালো পরিবার, সততা, বুদ্ধি দিয়ে কি করব? পানিতে ভিজিয়ে ভিজিয়ে খাবো? আমাদের তো অনেক সম্পদ আছে। এভাবে তো বড় মেয়ের বিয়ে দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। ওদিকে তো ছোট 2 মেয়েরও বিয়ের বয়স হয়েছে। আমাকে বোঝাতে এসো না তো। ধনী ছেলে ছাড়া আমি আমার মেয়েদের বিয়ে দেব না, এই আমার শেষ কথা। দেশে কি টাকাওয়ালা ছেলের আকাল পড়লো নাকি? ভালো করে খোঁজো, পাবে পাবে। বউয়ের এমন কথায় চৌধুরী সাহেব চিন্তায় পড়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, ভালো করে পরিষ্কার কর উঠানটা, একটাও ময়লা যেন না থাকে। কাজে ফাঁকি দিবি না কিন্তু। জি বেগম সাহেবা। বেগম সাহেবা সালাম। কি খবর করিমউদ্দিন? অনেক দিন পর তোমার মুখ দেখলাম। গ্রামে কি থাকো টাকো না? লোক পাঠিয়েছিলাম তোমার খোঁজে, বাড়িতে ছিলে না। জি জি বেগম সাহেবা, পাশের গ্রামে গেছিলাম একটা দরকারে। বাড়িতে আসতেই শুনলাম তলব করছেন, তাই ছুটি আসলাম। তুমি তো জানো কেন তোমাকে খুঁজছি। কোনো খবর আছে নাকি? আছে বই কি, বাপের একমাত্র ছেলে, 100 বিঘা জমি আছে, বাড়িতে অনেক কাজের লোক, শখানিক গরু আছে, 10টা পুকুরও আছে। ছেলেও দেখতে খারাপ না। আচ্ছা, খুবই ভালো খবর শোনালে। সকালে নাস্তা করে যেও। জি বেগম সাহেবা, আমি তাইলে আসতে কই? হুম। আজ যে সকাল সকাল করিমউদ্দিনের মুখ দেখলাম, সুখবর আছে নিশ্চয়ই। সাব, আপনার গোলাম সব সময় আপনার জন্য সুখবরই বইয়া লইয়া